মধ্য জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থী শূন্য, শঙ্কা জাগে আন্দোলনের গতিপথ নিয়ে, তখনই রাজপথে সরব হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতি আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। স্বৈরাচার পতনের ১৭তম দিনে শিক্ষার্থীদের সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনায় শিক্ষার্থীরা স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সহ ২৫ দফা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ, শিক্ষায় ১৫% কর অব্যাহতি ও স্থায়ী ক্যাম্পাস ছাড়া নতুন কোনো বিশ্ববিদ্যালয়কে অনুমোদন না দেয়া। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নিপীড়ন ও বৈষম্য দূর করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক পার্মানেন্ট ক্যাম্পাস থাকতে হবে। আলোচনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত সব রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও সরকারের ভুল ধরিয়ে দেওয়ার তাগিদ দেন তারা। এই ফার্মের মুরগিরা এবার কিন্তু আবাবিল পাখি হয়ে একেবারে দেখায় দিল কিভাবে ফেরাউনের শাসনের অবসান করতে হয়। রাজনৈতিক নেতৃত্ব আছেন, তাদের সামনে চ্যালেঞ্জ কিভাবে তারা এই ছাত্র তরুণদের প্রত্যাশা পূরণ করবেন আগামী বাংলাদেশ নির্মাণে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে তখনই যখন যাকে বলে পাহারাদার হিসেবে এই ছাত্ররা তাদের ঐক্যটা বজায় রাখতে পারবে। এই নতুন রাষ্ট্র হইতে হবে সবার, এখানে কোনো অপরায়ণ থাকবে না, এই ভূখণ্ডের সবাই এখানকার ইকুয়াল সিটিজেনশিপ, এটাই হচ্ছে ফিউচারের পলিটিক্স। এই সরকার যে ভুল না করে সেটার দায়িত্ব আমাদের উপরে। প্রত্যেক সময় তাদের দেখিয়ে দিতে হবে, বলে দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে যাতে বিচ্যুত না হতে পারে, এবং সেটাই আমার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বিপ্লব রক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন তারা কোনো দলীয় মানুষ নয়, তারা হলো আমাদের রাষ্ট্র বাংলাদেশের সম্পদ। আমরা বরাবরই বলে আসছি, শহীদ এবং আহতদের নিয়ে কোনো দলীয় রাজনীতি নয়। আপনাদেরকে এই আহ্বান জানাবো যে আপনারা তরুণদের এই শক্তিকে, তরুণদের এই প্রেরণাকে, তরুণদের এই ঐক্যকে আপনারা ধারণ করেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আমরা তাদের প্রতি আবেদন জানাচ্ছি যারা আহত হয়েছেন, বিশেষ করে চোখের যাদের সমস্যা হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এ সময় আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ও শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিয়োগের আহ্বান জানান জামায়াতের নেতারা। শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে সরকারি চাকরিতে নিযুক্ত করতে হবে। আহত পরিবারকে মর্যাদার সাথে পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। আর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ বিএনপি নেতাদের। গণতন্ত্র ফিরিয়ে আনতেই দলটি বারবার নির্বাচনের দাবি জানায় বলেও মন্তব্য করেন তারা। নির্বাচনের কথা যখন আমরা বলি তার মানে এই না যে আমরা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চাচ্ছি। বিভিন্ন আপনাদের প্রয়োজন, আপনারা নাগরিক কমিটিকে ভোট দেন, আপনারা অন্য পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষ যাতে তাদের ভোটটা সঠিকভাবে দিতে পারে এবং সঠিকভাবে গণনা হয়ে সেটি রেজাল্ট আমরা পাই, এবং সেটা শুধু আগামী নির্বাচন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা 15% যেটা টিউশন ফিজের উপরে 15% ভ্যাট আরোপ করা হয়েছে সেটা বিলুপ্ত করার ব্যবস্থা নেওয়া হবে, এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। ক্ষমতায় গেলে শিক্ষায় কর অব্যাহতি সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংস্কারে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। আসলে কতটা গভীর ছিল। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।